নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন, নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি স্যার, উপস্থিত রয়েছেন অত্র মহাবিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য সার্কেল এসপি মহোদয়, আর উপস্থিত রয়েছেন উপজেলা পৌর পর্যায়ের বিএনপির স্থানীয় সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কলেজের আজকের অনুষ্ঠানটি শুরুর পর্যায়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই চমৎকার লেগেছে। আমি স্যারের সাথেই ছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয়কে যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছে, আমি আসলে এই কলেজের সভাপতি হিসেবে আমি বলবো যে বরণটা খুব চমৎকার ছিল। আমি অ্যাপ্রিসিয়েট করছি তোমাদেরকে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আরও ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি ইউনো হিসেবে দায়িত্ব পাওয়ার পর পদাধিকার বলেই কিন্তু এই কলেজের সভাপতি দায়িত্ব নেই এবং এসে জানতে পারি যে এই কলেজের সাবেক সভাপতি ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, এবং তার হাত ধরেই এই বাসাইলবাসীর দীর্ঘদিনের চাওয়া, অত্র কলেজের অভিভাবক ছাত্রছাত্রীদের যে চাওয়াটি ছিল যে এটি পূর্বের নামে ফিরে যাক, অর্থাৎ বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের নামকরণ হোক আগের আদলে। তো সেই জিনিসটি স্যার যে পুনরুদ্ধার করতে পেরেছেন, স্যার আপনাকে কলেজের সভাপতি হিসেবে বাসাইলবাসীর পক্ষ থেকে, কলেজের সকলের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে। এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবো যে আপনার উত্তরসূরি হিসেবে, এই কলেজের সভাপতি হিসেবে আপনার যেমন একটি মাত্র চাওয়া, সেটা হচ্ছে যে কলেজের রেজাল্টটা যেন ভালো হয়। আমি চেষ্টা করব সর্বপ্রথম এই দিকটাই গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে স্টুডেন্টদের সাথে সমন্বয় করে, অভিভাবকদের সাথে সমন্বয় করে আপনার দিক নির্দেশনায় এই মহাবিদ্যালয়ের রেজাল্ট কীভাবে ভালো করা যায়, এবং পাশাপাশি এই কলেজের যে সকলের দাবি, স্যার এটিও আপনার মাথায় রয়েছে আমি জানি, যে সরকারিকরণ। ইনশাল্লাহ আমরা প্রথমত চাই যে ভালো একটি রেজাল্ট করতে, এরপর আমরা আবার আপনার কাছে দাবি করব। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সবাইকে।